একজন ভোটার আসবে, আসার শুরুতেই আমাদের মেইন গেটে তাকে চেক করে ঢুকানো হবে। তারপর এখানে আমরা দুটো লাইন করব, এন্ট্রি এক্সিট, ঠিক আছে? দুটো হলের জন্য ভিন্ন এন্ট্রি করব। করার পরে এখানে হবে আমার মানে দুটো হল, একটি হল বা যদি দুটো রুমের জন্য ভিন্ন করব। বলা আছে পার টেবিল আমরা 300 জন ভোটারকে হ্যান্ডেল করব। আমার এখানে 19টি টেবিল, 19 × 300 5700 হয়, ঠিক আছে? তাই ছাত্রীরা জানবে আমার প্রথমে ক্যাফেটেরিয়া রুমে হচ্ছে আমার 1 থেকে 12টি টেবিল, যেখানে আমার 3 বরং 3600 যাবে। আর বাকি এরপর থেকে আসবে আমরা এখানে 13 থেকে 19, 321 জন এখানে আসবে, সেটা আগে থেকেই বলা থাকবে। বাইরে আমরা দিয়ে রেখেছি, হলে পাঠিয়ে দিয়েছি, ছাত্রীরা যাতে আগেই জেনে আসে আমার কোন রুমে ভোট হবে। তারপরে ছাত্রীরা আসবে, আসার পরে যখন সাপোজ তার ভোটার নাম্বার 1, সে 1 নম্বর টেবিলে যাবে। যাওয়ার পরে তাকে বলা হবে তোমার আইডেন্টিটি কার্ড অথবা তার পেইং স্লিপ যা আছে তার কাছে, যাতে তার ছবি থাকতে হবে, বের করার পর আমার যিনি পোলিং অফিসার থাকবেন তিনি সেটা দেখবেন। ওকে একটু দেখার জন্য আমরা হয়তো জানতেও চাইতে পারি তোমার কোন ডিপার্টমেন্ট বা চেয়ারপারসনকে অমুক, তাকে আমরা আইডেন্টিফাই করতে চাই। আইডেন্টিফাই করার পরে তাকে আমরা টিক মারবো, টিক মারার সাথে সাথে সে কী করবে, সিগনেচার করবে এবং সিগনেচার করার পর তার হাতে আমরা অমোচনীয় কালি লাগিয়ে দেব। কালি লাগিয়ে দেওয়ার পরে আমাদের আরেকজন কর্মকর্তা তাকে 6টি ব্যালট দিবেন। 5টি হচ্ছে আমার সেন্ট্রালের জন্য, 1 2 3 4 5, একটি হচ্ছে আমার হলের জন্য। 5টি কাগজ দিব। 5টিতে কাগজ দেওয়ার পরে 5টি পেজ নিয়ে তিনি বুথে যাবেন। বুথে যাওয়ার পরে উনি ওনার পছন্দ আর কি মতো যিনি যাকে ভোট দিবেন তাকে ভোট দিবেন, ক্রস করে যাকে দিবেন। ভোট দেওয়ার পরে উনি ওনার মতো করে এনে ব্যালট বাক্সে রাখবেন, যেটি আমার হলের ব্যালট বাক্সে রাখবেন। আর যেই 5টি আমার ডাকসের জন্য ডাকসের ব্যালট বাক্সে রাখবেন। রাখার পর উনি এক্সিট একটি পয়েন্ট থাকবে, এন্ট্রি এক্সিট থাকবে, এক্সিট থেকে জাস্ট বেরিয়ে যাবেন।